না লিগামেন্ট অফ দ্য ওভারি, লিগামেন্ট অফ দ্য ওভারি, এটা লিগামেন্ট অফ দ্য ওভারি, লিগামেন্ট অফ ওভারি এটা ওভারি, আর এই কানার সাথে একটু লাগানো আছে লিগামেন্ট অফ দ্য ওভারি। ঠিক আছে, তাহলে চেনা গেল। এই পাশে দেখো, এই পাশে, এই ডান পাশে দেখবা ব্রড রাউন্ড লিগামেন্টটা বোঝা যায় না, ইট্রান টিউব আছে আর হচ্ছে লিগামেন্ট অফ দ্য ওভারি আছে। এটা কেটে গেছে, এই যে শক্ত যেটা ছিল এটা কেটে গেছে রাউন্ড লিগামেন্ট কেটে গেছে রাইট সাইডে। লেফট সাইডে এটা রাউন্ড লিগামেন্ট একটা আসে, ব্রড লিগামেন্টের কন্টেন্ট করে দেবে, যেহেতু আছে রাউন্ড লিগামেন্ট আর হচ্ছে লিগামেন্ট অফ দ্য ওভারি। এর ডেভেলপমেন্টাল সোর্স কি? দুটো জিনিস, লিগামেন্ট অফ দ্য ওভারি আর হচ্ছে রাউন্ড লিগামেন্ট, দুটো ডেভেলপমেন্টাল সোর্স কি? এর ওটার ডেভেলপমেন্টাল হোমোলোগাস কি ছিল? এটা হচ্ছে গাবার্নিকুলাম অফ দ্য ওভারি, হোমোলোগাস ছিল গাবার্নিকুলাম অফ দ্য টেস্টিস। ওটা কিছু ডেভেলপ করে না, কিছু ডেভেলপ করে গাবার্নিকুলাম অফ দ্য টেস্টিস, গাবার্নিকুলাম অফ দ্য টেস্টিস কিছু ডেভেলপ করে, ওটা রুডিমেন্টারি, ওটা তো মেজর কিছু না। এখানে এটা মেজর কিছু, সেটা কি? এর মাঝখানে গাবার্নিং অফ দ্য ওভারি, তার মানে ওভারি থেকে একটা এন্ড ছিল আর একটা এন্ড লাগানো ছিল হচ্ছে সোয়েলিং, জেনিটাল সোয়েলিং। একটাতে যদি ইনডিফারেন্ট গোনার চিন্তা করি, একটা এন্ড ছিল ইনডিফারেন্ট গোনার আর একটা এন্ড ছিল হচ্ছে জেনিটাল সোয়েলিং। জেনিটাল সোয়েলিং মেলে ডেভেলপ করছে স্কটাম, ফিমেলে ডেভেলপ করছে ল্যাবিয়া মেজরা। কি হলো তো গো? তাহলে মেলে হচ্ছে টেস্টিস থেকে স্কটাম, তাহলে ফিমেলে হচ্ছে ওভারি থেকে ল্যাবিয়া মেজরা। তাহলে এর মাঝখানে আবার ইউট্রাস ডেভেলপ করে, এই গভর্নিং অফ দ্য ওভারি ইউট্রাসের অ্যাঙ্গেলে লেগে যায়, দুটো পার্ট হয়ে যায়। ইউট্রাস থেকে ল্যাবিয়া মেজরা বলতো রাউন্ড লিগামেন্ট, ইউট্রাস থেকে ওভারি বলতো লিগামেন্ট অফ দ্য ওভারি। তাহলে গভর্নিং অফ দ্য ওভারি ফেট পাওয়া গেল। এখানে হচ্ছে ওভারি আর এর লাগানো হচ্ছে জেনিটাল সোয়েলিং, যেটা ডেভেলপ করে ল্যাবিয়া মেজরা। এটাই হবে এখানে ওভারি, এখানে ল্যাবিয়া মেজরা। এইখানে এসে ইউট্রাসের অ্যাঙ্গেল লাগলো, তাহলে এটা কয় ভাগে ভাগ হয়ে গেল? দুই ভাগে। ইউট্রাস থেকে এই পর্যন্ত রাউন্ড লিগামেন্ট, ওভারি থেকে এই পর্যন্ত লিগামেন্ট। ঠিক আছে, তাহলে শেষ হয় কোথায় পাওয়া যাবে রাউন্ড লিগামেন্ট? রাউন্ড লিগামেন্ট শেষ হয় কোথায়? হোমোলোগাস কি? কাজ কি? এই জায়গায় যদি ইউট্রাস লাগবে তাহলে কয়টা ভাগে ভাগ হবে? দুইটা। নিচেরটা ইউট্রাস থেকে নিচে স্কটাম ল্যাবিয়া মেজরা পর্যন্ত, ইউট্রাস থেকে ওভারি পর্যন্ত। এখন ইউট্রান টিউব আর রাউন্ড লিগামেন্ট কিভাবে চিনলাম? পরের প্রশ্ন, দুটোতে টিউব লাইন কিভাবে চিনলাম? ইউট্রান টিউবে লুমেন আছে, ফিল্ম দেয়া আছে, আগে লুমেন কাট সেকশন করলে আমরা লুমেন পাবো, রাউন্ড লিগামেন্টে পাবো। রাউন্ড লিগামেন্টে কি আসবে? সাপোর্ট কোনটা? এন্টিভার্সন ডিফ্লেকশন করে না, এন্টিভার্সন ডিফ্লেকশন সাপোর্ট। আচ্ছা, আর ওভারি থেকে উপর দিকে যেটা ঝুলানো থাকে সাসপেনশন, ওই যে দেখি আসে সাসপেনশন লিগামেন্ট আসে, লিগামেন্ট কি আসে? ওভারের পাশে পেরিটোনিয়াল ফোল্ড মনে রাখবা, যেখানে পেরিটোনিয়াল ফোল্ড আছে সেটা হচ্ছে ব্লাড ভেসেল নার্ভ লিম্ফেটিক রাস্তা। যেখানে পেরিটোনিয়াল ফোল্ড আছে সেখানে ব্লাড ভেসেল নার্ভ লিম্ফেটিক রাস্তা। মেজো অ্যাপেন্ডিক্স ব্লাড ভেসেল, মেজো গ্যাস্ট্রিয়ান ব্লাড ভেসেল, ট্রান্সভার্স মেজোগ্রাম ব্লাড ভেসেল, সিগময়েড মেজোগ্রাম ব্লাড ভেসেল। যেখানে লিগামেন্ট আছে সেখানে ব্লাড ভেসেল। ঠিক আছে, ইউট্রান টিউব প্রথমে, ইউট্রান টিউব লেন্থ কত? 10-20 আর ইউট্রাসের ট্রান্সভার্স ডায়ামিটার 5-25। পেলভিক ক্যাভিটির সর্বোচ্চ ডায়ামিটার 12.5, তাহলে 2 গুণ আছে। 2 গুণ হলে কি করতে হবে? ইউট্রান টিউবটা বেঁকে আসে, আপওয়ার্ড ল্যাটারালি আর্চেস ব্যাকওয়ার্ড, এইভাবে ইউট্রান টিউব ইউট্রাস থেকে এদিকে যায়, আপওয়ার্ড ল্যাটারালি আর্চেস ব্যাকওয়ার্ড মিডল, এইভাবে।
তাহলে এইভাবে হবে, তাহলে ডিরেকশনটা জানতে হবে, তাহলে এরকম ফোল্ডিং করে থাকে, ঠিক আছে। পার্ট কিগুলো করে নিবা, পার্ট করে নিবা, কোন পার্টে কি হয় করে নিবা, লেয়ার কয়টা করবা, হিস্ট্রিতে চিনবো কেমন করে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে মিউকোসাল ফোল্ডগুলো কি হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি ফোল্ড হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি ফোল্ড হয়, তার ফলে কি হয় লুমেনটাকে বন্ধ করতে হবে, ইন্টারন্টিভের লুমেন ক্লথ থাকে, লুমেনটা বন্ধ ফোল্ডিং ক্লথ, এটা প্রাইমারি, এটা হলাম প্রাইমারি ফোল্ডিং, এটা সেকেন্ডারি, এখান থেকে আবার এরকম টাচ, প্রাইমারি সেকেন্ডারি দুটো থাকে, টাচ কে হয় ফোল্ড হয়, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট। আর দুটো সেল আছে লাইনিংয়ে, দুটো সেল আছে, সিলেটেড সেল আর হচ্ছে সিক্রেটরি সেল, সিলেটেড সেল আর সিক্রেটরি সেল। সিলেটেড সেলের কাজ সিলেরি বিট, আর সিক্রেটরি সেলের কাজ হচ্ছে ওভামকে নিউট্রিশন দেবে। ওভাম থাকে 2 দিন প্রায়, স্পারমাটোজোয়া থাকে 3 দিন, আর যদি ফার্টিলাইজেশন হয় তাহলে থাকে 4.5 দিন থেকে 5 দিন, 5 দিন প্রায় থাকে এই টিউবে ফার্টিলাইজ ওভাম, জাইগোট যেটা 5 দিন থাকে, তাহলে এগুলোকে নিউট্রিশন দেবে, ঠিক আছে। সিকিউরিটি সেল ফাংশন ডেভেলপমেন্ট প্যারামেসিন ফ্যাক্টর, আপার আনফিউজ পার্ট অফ দ্য প্যারামেসিন ফ্যাক্টর, আপার আনফিউজ পার্ট অফ দ্য প্যারামেসিন ফ্যাক্টর, মিডল পার্ট ফিউজ ফর্ম করে ইউটেরাস, লোয়ার পার্ট ফর্ম করে আপার পার্ট অফ দ্য ভেসেল। প্যারামেসিন ডেভেলপ সেল দাও, ডেভেলপমেন্ট চলে যা ওটা তো এখন চিন্তা করা লাগবে না, ওটা গেলে আবার অনেক দূরে যাওয়া লাগবে, ওটা দরকার নেই। এটা মেজোডাম, আর এটা মনে হয় মেজোডাম। আমার যখন ডেড ডাউন হচ্ছে তখন দুটো ডাক পাশাপাশি থাকে, মেজোনেফ্রিক প্যারামেজোনেফ্রিক ডাক। এন্টিমোলারিন হরমোন আসলে প্যারামেজোনেফ্রিক চলে যাবে, আর টেস্টিকুলার হরমোন আসলে মেজোনেফ্রিক ডাক থাকবে, ঠিক আছে। মেলে মেজোনেফ্রিক ডাক থাকে কেন আর প্যারামেজোনেফ্রিক ডাক যায় কেন, এটা একটা প্রশ্ন হয়। মেলে টেস্টোস্টেরন হরমোন আছে, এই টেস্টোস্টেরন হরমোন মেজোনেফ্রিক ডাকটাকে ডেভেলপ করতে সাহায্য করবে, আর এন্টিমোলারিন হরমোন আছে সেটা প্যারামেজোনেফ্রিক ডিসঅর্ডার করবে। কথা অ্যানসার ক্লিয়ার? সবাইকে জানতে হবে, সবাইকে জানতে হবে। এন্টিমোলারিন হরমোন কে রিলিজ করেছে? সার্টিসেল। তাহলে এটা প্যারামেজোনেফ্রিক ডাক মেলে থাকবে না, কারণ মেলে থাকলে মেলে ইন্টারন্টিভ এগুলো হবে, এগুলো দরকার নেই তো। আর মেজোনেফ্রিক ডাকটাকে তো তৈরি করতে হবে, তৈরি করার জন্য টেস্টোস্টেরন দরকার। ফিমেলে কি হয়? ফিমেলে টেস্টোস্টেরন নাই, মেজোনেফ্রিক ডাক চলে যায়, এন্টিমোলারিন হরমোন নাই, প্যারামেজোনেফ্রিক ডাক। মেলে দুটাই আছে, ফিমেলে কোনোটাই নেই। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, সাইড অফ ফার্টিলাইজেশন, সাইড অফ ফার্টিলাইজেশন। আর একটা জিনিস এখন করা হয়, সেটা কি করা হয়? পার্মানেন্ট মেথড অফ কন্ট্রাসেপটিভ, পার্মানেন্ট মেথড অফ কন্ট্রাসেপটিভ, ঠিক আছে। প্রিভেন্টিভ। আর ছেলেদের কি করা হয়? পার্মানেন্ট মেথড, জিজ্ঞেস করে ফেলো, ঠিক আছে। ওভারি, ওভারি কোথায় থাকে? ওভারি ফুসাতে কোথায়? এই জায়গায়। লেটারাল পেলভিক ওয়ালে এখানে হাত দিবা, এভাবে হাত দিবা, এই যে জায়গাটা, এটা ওভারিয়ান ফোসা, ওভারিয়ান ফোসা বাউন্ডারি করে নেবে। কনফিউশন যা বয়ে যাচ্ছে তাই তো। এখন আসো ওভারিটা ইন্ট্রাপেরিটোরিয়াল না এক্সট্রাপেরিটোরিয়াল? পেলভিক ক্যাভিটির একটা অর্গান যেটা ইন্ট্রাপেরিটোরিয়াল, ওভারি, ঠিক আছে। সারফেসটা কেমন? বিফোর পিউবার্টি, আফটার পিউবার্টি স্মুথ, আফটার পিউবার্টি রাফ। কেন রাফ? রিপিটেড ওভুলেশন, সিকাটাইজেশন। সিকাটাইজেশন মানে যে পয়েন্টটাতে রাপচার হলো ওই পয়েন্টটাতে ফাইবাস টিস্যু দ্বারা রিপ্লেস হয়, তাহলে স্কার হবে, সেই জন্য এটা রাফ, ঠিক আছে। লোকেশন কোথায়? নর্মালি নালিপ্যারাস, লেটারাল পেলভিক ওভারিয়ান ফোসা। মাল্টিপ্যারাস হলে এখন পর থাকে না, নেমে যায়,
ঠিক আছে? কালার কি কালার? আর্টে সাপ্লাই কার ব্রাঞ্চ? কমপ্লিট কমপ্লিট। কোন দিক দিয়ে আসে? সাসপেন্স লিগামেন্ট দেবো। এখন দেখো ভিলেনের নাম কি? ভিলেনের নাম কি? টাইম্পেরিফর্ম প্লেক্সাস ওভারেন্ট। টাইম্পেরিফর্ম প্লেক্সাস আছে না, কিন্তু টেস্টিসের ভেনের মতো তো ডেভেলপ ট্রেন করে কোথায়? রাইটটা ওভারে। এখন ওভারে যেটা দরকার হচ্ছে ডেভেলপমেন্ট করবা মেসোডাম। ঠিক আছে? মেসোডাম এটা কি ছিল? প্রথমে সেক্স কর্ড ছিল, সেক্স কর্ডের ভিতর যেমন ইনডিফারেন্ট ওয়ার্ড ছিল, সেক্স কর্ড ছিল। এখানে এক্স প্রিমোডিয়াল জাম্প সেলে এক্স ডিটারমিনেন্ট রিজন ইন দ্য ওয়াই, এই ইনফরমেশনটা অ্যাবসেন্ট। কি? এক্স ডিটারমিনেন্ট রিজন অন দ্য ওয়াই, এই ইনফরমেশন অ্যাবসেন্ট। এই ইনফরমেশন অ্যাবসেন্ট হওয়াতে এই সেক্স কর্ড ভাগ হয়ে ইনডিফারেন্ট গণারটা দুটো ভাগে ভাগ হয়, কর্টেক্স মেডেলা। তখন মেডেলাটা রিগ্রেস করে যায়, কর্টেক্সটা ডেভেলপ হয়। ঠিক আছে? তখন এখানে এই প্রিমোডিয়াল জাম্প সেলগুলো এখানে লোকেশন নাই, ওভারে ডেভেলপ। আর দুটুকু জানলে আর ডিটেলস দরকার। এখানে আসার প্রিমোডিয়াল জাম্প সেল আসলো কত দিনে আসলো? 8 দিনে আসলো। ওভারিতে ঢুকলো 8 দিনে। তাহলে ওভারি হলো কত দিনে? ওভারি নাম হলো কত দিনে? 8 উইকে। এই ডেভল বলছে 8 উইকে। এর আগ পর্যন্ত ছিল ইনডিফারেন্ট ওভার, এর আগে পর্যন্ত ছিল ইনডিফারেন্ট ওভার। 8 উইকের নাম হয়ে গেল ডেফিনিট ওভারি। প্রিমোডিয়াল জাম্প সেল আসলো, র্যাপিং হলো, র্যাপিং হয়ে গেল কি? ওগুনিয়া। প্রিমোডিয়াল জাম্প তারপর ওগুনিয়া হয়ে গেল। যখন র্যাপিং হয়ে গেল, এগুলো হচ্ছে প্রিমোডিয়াল ফলিকল। এখন বিভিন্ন ফলিকল হয়ে গেল। তোমাকে ভাইবার জিজ্ঞাসা করা হবে তুমি ওভারের স্ট্রাকচার কাটলে কী পাবে? প্রথমে বাইরে ক্যাপসুল, তারপর হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম কি? সিম্পল কিউবার্ড এপিথেলিয়াম। তার নিচে একটা হোয়াইটিশ এরিয়া। কেন? টিনিয়া অ্যালবুজিনা। টিনিয়া অ্যালবুজিনা কি আছে এখানে? হোয়াইটিশ কেন? লাইনিং এপিথেলিয়ামের নিচে হোয়াইটিশ কেন? টিনিয়া অ্যালবুজিনা কি দ্বারা তৈরি? কোলাজেন ফাইবার। কোলাজেন ফাইবার, যার জন্য হোয়াইটিশ। এরপরে কর্টেক্স মেডালা। কর্টেক্সে কি পাবো? ডিফারেন্ট ফলিকুল, ডিফারেন্ট স্টেজ অফ ফলিকুল। কী কী ফলিকুলের নাম মনে রাখবা। ঠিক আছে? এখানে যেটা জিজ্ঞেস করা হবে এর সাথে চলে আসবে ওভুলেশন। ওভুলেশনটা করে নিবা। ওভুলেশনের ইভেন্টটা চলে আসবে যে ম্যাচুরেশন শুরু হয় কখন? ইন্টারএকশন লাইফে। ইন্টারএকশন লাইফে সেটা যে সে 6 বা 7 মান্থে যে অ্যারেস্ট হয়ে যায়, প্রফেস অফ দ্য ফার্স্ট মিড ডিভিশন অ্যারেস্ট হয়ে যায় বাই উসাইড ইনহিবিশন, উসাইড ম্যাচুরেশন ইনহিবিশন ফ্যাক্টর। কি? উসাইড ম্যাচুরেশন ইনহিবিশন। উসাইডকে ম্যাচুর হতে দিচ্ছে না, সেটাকে ইনহিবিট করে রাখছে। পিবার্টিতে এসে সেটা আবার উইথড্র করে যায়। ওভুলেশনের আগ মুহূর্তে এসে সে ফার্স্ট মিড ডিভিশন কমপ্লিট করে। জাস্ট বিফোর ওভুলেশন। কখন ফার্স্ট মিড ডিভিশন কমপ্লিট হবে? ফার্স্ট মিড জাস্ট বিফোর। শুরু হলো কখন? ইন্টারএকশন। আর শেষ হচ্ছে জাস্ট বিফোর ওভুলেশন। সেটা 15 বছর বয়স হতে পারে, 50 বছর বয়স হতে পারে। ঠিক আছে? তাহলে ওভুলেশন হওয়ার সাথে কোন হরমোন রিলেটেড? তাহলে ওভুলেশন আগের হরমোনটার নাম কি? ইস্ট্রোজেন। ওভুলেশনের পরের নাম প্রোস্টেজন। তাহলে ওভুলেশন হওয়ার আগ মুহূর্তে ইস্ট্রোজেন লেভেল কি হয়ে যায়? বেশি হয়ে যায়। তখন কি ইনহিবিট করে? যে তুমি আর পিরিয়ডটাকে ইনহিবিট করে, যার ইস্ট্রোজেন রিলিজ করে না। তখন নেগেটিভ ব্যালেন্স যায়, আর ইস্ট্রোজেন রিলিজ হবে না। তখন কি হবে? এলএইচ সার্চ হবে। ইস্ট্রোজেন কমে গেল, সাথে সাথে এলএইচ সার্চ হলো। এলএইচ সার্চ হলে ওই লোকাল এরিয়াতে কাজ করে
কোলাজেন যে ফাইবার আছে কানেকটিভ টিস্যু ওটা কোয়াগুলাস করে, এলএইচ সার্চ লোকাল প্রোস্টাগ্ল্যান্ডিন কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন করে ওখানে যে কোলাজেন ফাইবার যেটা এনজাইমেটিক ডিজাইজেশন হলো ওই জায়গাটা ব্রেকডাউন হয়ে সেকেন্ডারি ওসাইটটা ডিসচার্জ হয়ে গেল। ঠিক আছে, ছিল প্রাইমারি ওসাইট, হয়ে গেল সেকেন্ডারি ওসাইট। কোথায় চলে গেল? পেলভিক ক্যাভিটি, সরি পেরিটোনিয়াল ক্যাভিটি, সেখান থেকে ইউট্রাইন টিউব সুইপ করে নিয়ে। ঠিক আছে, এখন আমরা জানি যে ওভুলেশন এটা টাইম কি দুটো ওভারিতে একসাথে হয়? হতে পারে দুটো একসাথে হয়, দুটো না, এক যে কোনো একটাতে হয়, একবার রাইট সাইড একটা লেফট সাইড। এখন ধরো ওভুলেশন লেফট সাইডে হয়েছে, রাইট ও ইউট্রাইন টিউব তার আগে কোনো কারণে জন্মগত ড্যামেজ আছে অথবা সার্জিক্যালি রিমুভ করা হয়েছে, তাহলে এটা কি বাচ্চা হওয়া সম্ভব? কেন সম্ভব? হলো তো লেফট ওভারিতে, লেফট ওভারিতে হইলো লেফট ইউট্রাইন টিউব কেটে ফেলছে, আছে রাইট ইউট্রাইন টিউব, সম্ভব কিনা? হবে না কেন? হবে, একটা টিউব থাকলে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তো অ্যাক্টিভ রেগুলার প্রেগন্যান্সি রাপচার হয়ে যায়, পরে তার বাচ্চা হবে না, পেলভিক ক্যাভিটিতে প্রস্তুত, সেখান থেকে সুইপ করে আনবে, সেটা রাইট হোক আর লেফট হোক। ওভুলেশন হচ্ছে লেফট সাইডে, ফার্টিলাইজেশন রাইট সাইডে হতেই পারে। ঠিক আছে, তাহলে ইস্ট্রোজেনটা কে রিলিজ করে? এই যে বললাম যে প্রিওভুলেটর হরমোন ইস্ট্রোজেন কে রিলিজ করে? ডিফারেন্ট ফলিকুল, ডিফারেন্ট স্টেজ অফ ফলিকুল, ফলিকুলার কে? গ্রানুলোসার সেল, মেজরিটি আসবে গ্রানুলোসার সেল, হ্যাঁ ঠিক আছে, ট্রেস ট্রেস। ওভুলেশন হয়ে গেল, ওভারিতে রয়ে গেল কি পারপাস দুটি, এরা কি তৈরি করবে? প্রোস্টেরন আর ইস্ট্রোজেন। প্রোস্টেরনকে তৈরি করবে গ্রানুলোসার লুটেয়াল সেল, যেটা 85%, যেটা ছিল আগে গ্রানুলোসার সেল সেটা হয়ে গেল গ্রানুলোসার লুটেয়াল সেল, এটা করবে 80% সেল, এরা তৈরি করবে প্রোস্টেরন। আর থিকা ইন্টারনা যেটা ছিল এর নাম হলো থিকা লুটেয়াল সেল, থিকা লুটেয়াল সেল, এরা তৈরি করবে ইস্ট্রোজেন, ট্রেস অ্যামাউন্ট, ট্রেস অ্যামাউন্ট। তাহলে এই ইস্ট্রোজেনের কাজ কি? আর আগে ইস্ট্রোজেন যেটা ছিল সেই ইস্ট্রোজেনের কাজ কি? ওভুলেশনের আগে ইউট্রাসটাকে রিপেয়ার করা, ওভুলেশন হয়েছে, মিনিস্ট্রেশন হয়েছে, ইউট্রাসটাকে রিপেয়ার করা, ওটার কাজ। আর পরে প্রজেস্টেরনের কাজ কি? প্রজেস্টেরনের কাজ ব্লাডার ইটার্ন বেড তৈরি করা, বেবি যাতে আসে, বেবি আসলে সব সাপোর্ট দাও, বাচ্চার জন্য বিছানা রেডি। পাশাপাশি ইউট্রাস যাতে কন্ট্রাকশন না করতে পারে, বেড রেডি করে রাখছো, মার বাজার চলে তাড়াতাড়ি চলে যেতে হবে না, তাহলে ইউট্রাসকে কন্ট্রাকশন করা যাবে না, তাহলে ইউট্রাসে কন্ট্রাকশন, মাসেলের যে কন্ট্রাকশন সেটা কমায় দেয়। ঠিক আছে, অনেক সময় দেখবা যে যাদের হচ্ছে যে অ্যাবর্শন হওয়ার থাকে, টেন্ডেন্সি থাকে, তাদের প্রোজেস্টেরন হরমোন দেয়। কেন হরমোন দেয়? যাতে ইউট্রাস কন্ট্রাকশন না করে। ঠিক আছে, ইউট্রাস কন্ট্রাকশন করলে অ্যাবর্শনের চান্স বেশি। অন্য কাহিনীতে শিখে ভালো করে। তাহলে আমাদের ওভারি হয়ে গেল। ওভারিতে কোনো প্রশ্ন আছে? ওভারিতে কোনো প্রশ্ন? কিছু বাদ পড়ছে ওভারি থেকে? এরপরে ইউট্রাস, ইউট্রাসটা ধরে প্রথমে জানতে হবে এন্টিভাস্টান ইনডিফ্লেকশন কি, ডেফিনেশন ফ্যাক্টর মাস্ট, কোনো ভুল করা যাবে। ঠিক আছে, বসার সুবিধা এটা ধরে কি করে? এটা ধরে পরে কি করে? চুপ থাকে, চুপ থাকে। বিছানা ধরছে, বিছানার নাম কে, তারপর চুপ থাকে, অ্যানাটমিক্যাল পয়েন্ট বলতে হবে। হ্যাঁ, এন্টিভাস্টাল ইনফেকশন এটা একটা পজিশন, ফান্ডাস ডিরেক্টেড আপওয়ার্ড ফরওয়ার্ড, বডি অফ দ্য এন্টার সার্ভিস ডিরেক্টেড ডাউনওয়ার্ড ফরওয়ার্ড, সার্ভিস ডিরেক্টেড ব্যাকওয়ার্ড, এগুলো বলা যায় না? একটু বলা যায়, অ্যানাটমিক্যাল পয়েন্টস দিয়ে একটা বলতে হবে, চুপ করে থাকবে। তাহলে এন্টিভাস্টাল ইনফেকশন করে নিবা, ফ্যাক্টর করে নিবা। ইনডিভার্সন কার মধ্যে, ইন্টিগ্রেশন কার মাঝে, সবাইকে জানতে হবে, মাস, কোনো ভুল নেই। এখন হচ্ছে ডিমার্কেশন, দুটো ইউট্রাইন টিউবের অ্যাঙ্গেল এখন করছে, এর উপরে হচ্ছে ফান্ডাস,
এখান থেকে এখানে ইসমাস পর্যন্ত এক্সট্রা কনস্টিটিউশনাল সেল হচ্ছে ইসমাস, এই পর্যন্ত বডি। বডি থেকে ওই 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 এক্সট্রা যে কনস্টিটিউশন এটার ভিতরে ইন্টারনাল ইসমাস, তাই না? কি নাম? ইন্টারনাল লজ। ওখান থেকে সার্ভিসের মুক্ত কিছু হচ্ছে এক্সটার্নাল লজ, এই পর্যন্ত সার্ভিস। তা আমাদের এখানে সার্ভিস নেই, আমাদের শুধু ফান্ডাস আর বডি আছে। তাহলে বডির কি আছে? এন্টার সারফেস, পোস্টার সারফেস, টু রাইট টু বর্ডার। বর্ডারে কি আছে? ব্রড লিগামেন্ট। আর সার্ভিসের বর্ডারে কি লাগানো থাকে? সার্ভিসে তো এন্টার সার্ভিস, পোস্টার সার্ভিস, টু বর্ডার আছে, কি লাগানো থাকে? কিছুই না। লিগামেন্ট, কি লিগামেন্ট? কার্ডিনাল লিগামেন্ট বা ম্যাকন্ডার্স লিগামেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লিগামেন্ট যদি কোনো কারণে টর্ন হয় তাহলে কি হবে? ইন্ট্রাস ভ্যাজানালে বের হয়, আস্তে আস্তে বয়স করে বের হয়, যেটা না হচ্ছে প্রলাপস। তাহলে কোনো কারণে ওটা যদি টর্ন হয় সেটা রিপেয়ার করতে হবে। নর্মাল আগে তো নর্মাল ডেলিভারি হতো, ওই সময়টাতে আগে রিপেয়ার টর্ন হয়েছে কিনা হয়তো বোঝা যাইতো না। পরে যখন ইয়ে হতো তখন বোঝা যেত টর্ন হয়েছে। এখন তো সিজারাল সেকশন হয়, এখন এটা কমে গেছে অনেক। তাহলে এই হচ্ছে। এরপরে যেটা জানতে হবে পেরিটনাল ডিফ্লেকশন, যেটা গতকালকেও বলছি। পেরিটনাল ডিফ্লেকশনটা কি এটা নিই, বুঝতে সুবিধা হবে। যেভাবে থাকবে না, এভাবে থাকবে, এভাবে থাকবো না না স্যার, কেন? ইনটিউশন ইনফেকশন লাগবে না? ইনটিউশন ইনফেকশন লাগবে না? তাহলে এখানে একটু আছে, অ্যানাল কানেল একটু আছে। ভেজাই না স্যার, বলা মুশকিল, এটা সার্ভিস না ভেজানা না কি বলবো? বুঝি স্যার, ভেজাই না বলে এখন এরকম কেন? এটা বলা মুশকিল। স্যার এটা দিয়ে স্যার না সার্ভিস, বিলেটটা নিয়ে সার্ভিস ভেজানা, ভেজানা না খারাপ নষ্ট হয়ে যাবে, এটা ভেজানা। তাহলে আমার এখানে পিছনে ছিল রেকটাম, এটা থাকলে পাস করার সুবিধা, কারণ এটাতে রিফ্লেকশনটা দেখাতে সুবিধা। ওটাতে রিফ্লেকশন রেকটামের 1/3 ইন ফ্রন্ট বোথ সাইড, মিডল সাইডে শুধু ইন ফ্রন্ট, নিচে নাই। ওখান থেকে চলে আসলো, ওখানে আসলো সুপ্রাভেজানা পার্ট অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্স সুপ্রাভেজানা পার্ট অফ সার্ভিক্স বা ফর্নিক্স যেটা বলে, সরি ফর্নিক্স প্রথমে, ফর্নিক্স অলপিক 2 এটা বাইরে থাকে, পেলভিক ক্যাভিটির ভিতরে অলপিক 2, তারপরে সার্ভিক্স অলপিক 2, তারপর পোস্টার সার্ভিস অফ দ্য বডি, ফান্ডাস, এন্টো সার্ভিস আপ টু এক্সটার্নাল অজ বা ইন্টারনাল অজ যেটা বলে, এখানে বল ইসমাস বলবা। হ্যালো হ্যালো, তাহলে এন্টো সার্ভিস বলতে আসলো এখান থেকে, এই যে ব্লাডারে চলে গেল, ব্লাডার থেকে ব্লাডারের বেজে বলতে হবে, বেজার আপার পার্ট, তারপরে সুপ্রেসার ব্লাডার, দেন হচ্ছে। তাহলে দেখো রেকটামের 1/3 মিডল থার্ড, তারপরে অল্প একটু যাচ্ছে কোথায়? ভেজানা, ফর্নিক্স, সার্ভিস বডির পোস্টার সারফেস, ফান্ডাস, এন্টার সারফেস, বডি পর্যন্ত, বডি থেকে তারপর আবার বেজের ব্লাডারের বেজের পোস্টার সারফেসের আপার পার্ট বা বেজের আপার পার্ট, সুপ্রেস সারফেস। এটা বোঝা সহজ না? সুপ্রেস সারফেস, সুপ্রেস সারফেস আবার অ্যাম্প্লিফাস, অ্যাম্প্লিফাস। আর্টি সাপ্লাই করবা, আর্টি সাপ্লাইটা কার ব্রাঞ্চ, ওই থেকে আসে। ট্রেসিং করবা, আর্টি সাপ্লাই ট্রেসিং, যারা ভালো করবা তাদের ট্রেসিং দিয়ে করবা। আর্টাই উপর দিকে উঠবে, ল্যাটারাল বর্ডার দিয়ে উপর দিকে উঠবে, উপর দিকে ওঠার সময় দুই পাশ থেকে এইভাবে করণের পাশ দিয়ে, দুই পাশ থেকে উঠলো তো এভাবে উঠলো, তারপর দুই পাশ থেকে এভাবে করণের পাশ দিয়ে অ্যাস করছে, করোনারি বাস, নাটক করোনারি আর্টে বলো না, করোনারি বাস। এখান থেকে প্রত্যেকটা লেয়ারে অ্যানাস্টোস করবে। এখানে স্পাইরাল কেন? রেডিয়াল ব্রাঞ্চ, রেডিয়াল ব্রাঞ্চ চলে গেলো মাসেলের ভিতরে,
মাসেলের ভিতর প্লেক্সাস তৈরি করলো, তারপরে কোথায় যাবে? এটা শীর্ষ এখান থেকে ঠিক আছে এটা? স্পাইরাল বাস আর স্ট্রেট বাস, শীর্ষ স্ট্রেট শীর্ষ? বাস স্পাইরাল বাস, শীর্ষকে জানো ঠিক আছে? হ্যাঁ, আমি তোর উপর পড়ছে তাই করিস না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা। একটা জিনিস বলবে যে এই আর্টারির সাথে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, আর্টারির সাথে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ব্লাডার বেড কালকে বলছি, আজকে আবার কেন বলে নিতে বলছি তোটা? আমার বলছিলাম যে আর্টারিটা ইম্পর্টেন্ট, আর্টের সাথে একটা টিউব থাকে। কি টিউব? আর্টের সাথে পাশাপাশি একটা টিউব থাকে। অপারেশন করে আসলা, ইউট্রাস ফলায় আসলা, সেটা নাম হচ্ছে হিস্টেরেক্টমি। আসার পর ক্যাথেটারে দেখলাম ব্লাড ইউরিন নাই, কি করছো? ইউরোটাকে বাঁধতে আসছো, ঠিক আছে? তাহলে আবার তুলতে হবে। হাইটেরও করতে যাচ্ছে, ঠিক আছে? নিয়ে বসে থাকে কি বলছি বুঝছো? মিশন এটা হয় এমনিতেই হয়, কারণ বেশিরভাগই কিন্তু যে গাইনি ধরো ভাই, একটু ধরো ভাই, ধরো ভাই, ভাই বলছো না ধরো। বেশিরভাগ গাইনোকোলজিস্ট মেয়ে যেহেতু রক্ত দেখলে তার মাথা গরম হয়, বাস্তব। রক্ত দেখলে তাদের হচ্ছে যে অ্যাংজাইটি লেভেল বেড়ে যায়, তাড়াতাড়ি করতে যে রক্ত দেখলে, মেয়েদের রক্ত দেখলে ইউজুয়ালি মাথা অ্যাংজাইটি বেড়ে যায়। সত্য কথা না? সত্য 100%। সত্য। যার জন্য ওইটা মনে রাখবা যে ওভারিয়ান আর্টারি লাইগেট করার সময় পাশ দিয়ে ইউরেটার যায়, ইউরেটারটাকে সেট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে জানা আছে। ইউট্রাসের লেয়ার কি কি পূরণ হয়? আমার দরকার হচ্ছে মাসেলের অ্যারেঞ্জমেন্টটা কেমন, এন্ডোম্যাকটাম, মায়োম্যাকটাম আর হচ্ছে এপিম্যাকটাম। এই শব্দটা যেন বলতে পারো, তিনটা শব্দ। আবার অনেকেও বলছে এন্ডোকার্ডিয়াম, যে কথাটা বলবে আর একবার বলা হয় ঠিক করছো, আবার একই কথা বলে, সে কি পাস হবে? কারেকশন করার সুযোগ তো দেওয়া হয়েছে, তো পারে না। কিডনি হইতে পারে স্যার, তাহলে ওইটা একটু সমস্যা। যে পাস হলে তারা আগে গেছে, তারা 25 মিনিট রাখা হয় না। তাহলে আমার এন্ডোমেট্রিয়ামটা ভালো করে জানতে, এন্ডোমেট্রিয়ামের এই পার্টটা সবাইকে জানতে হবে। এন্ডোমেট্রিয়াম তিনটে লেয়ার, কম্প্যাক্টাম, স্পাইনোসাম, বেসালি। কি? স্ট্যাটাম কম্প্যাক্টাম, স্ট্যাটাম স্পাইনোসাম, স্ট্যাটাম বেসালি। খালি কম্প্যাক্টাম, স্পাইনোসাম, বেসালি কথা থাকতে হবে না, স্ট্যাটাম উচ্চারণ করতে হবে। স্ট্যাটাম মানে কি? স্ট্যাটাম মানে কি লেয়ার? স্ট্যাটাম কম্প্যাক্টাম, স্ট্যাটাম স্পাইনোসাম, স্ট্যাটাম বেসালি। এই দুটো লেয়ারের আর্টারি সাপ্লাই কি? উপরে যে কম্প্যাক্টাম, স্পাইনোসাম ফাংশনাল লেয়ার, মিনিস্ট্রেশন শেড হচ্ছে, বেসাল লেয়ার রয়ে যাচ্ছে, তাহলে বেসাল লেয়ার স্টেট আর্টারি, আর ওটা স্পাইরাল আর্টারি, ঠিক আছে? তাহলে ফাংশনাল লেয়ারে ইমপ্লান্টেশন হয়, যদি বেসাল লেয়ারে ইমপ্লান্টেশন হয় প্লাসেন্টা ইনক্রিয়েটা, প্লাসেন্টা ইনক্রিয়েটা, মাসেল হলে প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, এপিকার্ডিয়াম হলে প্লাসেন্টা পারকার্ডিয়াম, এপিকার্ডিয়াম প্লাসেন্টা পারকার্ডিয়া, ইনকান্ডিশন প্লাসেন্টা ইনক্রিয়েটা, অ্যাক্রিয়েটা, পারকার্ডিয়া। যারা পারবে তাদের জন্য, ফাংশনাল লেয়ারের ইমপ্লান্টেশন নরমাল। এখন বেসাল লেয়ারে যদি ইমপ্লান্টেশন হয়, প্লাসেন্টা ডেলিভারির সময় সবচেয়ে স্ট্যান্ডার্ড বোধহয় এখন বলা হচ্ছে 250 ml ব্লাড, মানে আরও কমে যাচ্ছে, আমি জানি না,
এর চেয়ে প্লাসেন্টা যখন বেজালে ইমপ্লান্টেশন হবে তখন প্লাসেন্টা সেপারেশন বেশি ব্লিডিং হবে। এটা নর্মাল প্রেগন্যান্সির ক্রাইটেরিয়া না। তাহলে অ্যাবনর্মাল সাইড অফ ইমপ্লান্টেশন, এক ট্রেটটা ইন ট্রেটটা পার প্লেট, যারা পারবে তারা করে নেবে। তুই করে নিস। হ্যাঁ তুই করিস। এন্ডোমেট্রিয়ামে দুটো লেয়ারের দুটো আজকে ফেজের মোবাইল নিয়ে পার্থক্য। আসছে আইফোন। এন্ডোমেট্রিয়ামে দুটো ফেজের পলিফারেটিভ ফেজ আর সিকিউরিটিভ ফেজের পার্থক্য। থিকনেস বেশ কম, থিকনেস তুমি বেশি। বলবো। কার? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামে থিকনেস কম, থিকনেস বেশি, একটা। 2 নাম্বার ব্লাড ভেসেলটা মায়োমেট্রিয়ামে থিকনেস কোনো চেঞ্জ হয় না। মায়োমেট্রিয়ামে থিকনেস কোনো চেঞ্জ হয় না। মিস্টার সাইকোসিস মায়োমেট্রিয়ামে চেঞ্জ কি? এখানে যেটা আমার দরকার হচ্ছে গ্ল্যান্ডটা স্ট্রেট না স্ট্রেট, আর এখানে গ্ল্যান্ডটা ডাইলেটেড টর্সোয়াস অ্যান্ড সটুথ অ্যাপিয়ারেন্স। ডাইলেটেড টর্সোয়াস সটুথ অ্যাপিয়ারেন্স, করাত কাটে না সেরকম। এইটাতে কি হয়, থিকনেসটা কেন কি হয়, এন্ডোমেট্রিয়াল ইডিমা হয়। এন্ডোমেট্রিয়াল ইডিমা হয়, অ্যাকুমুলেশন অফ গ্লাইকোজেন ইন দ্য স্টমাক সেল। বেবিকে নিউট্রিশন দিতে হবে, অ্যাকুমুলেশন অফ গ্লাইকোজেন ইন দ্য স্টমাক সেল। এটা হচ্ছে ডেসিডুয়াল চেঞ্জ। এটা হচ্ছে ডেসিডুয়াল চেঞ্জ। ইমপ্লান্টেশনটা কোথায় হবে? ফাংশনাল লেয়ার। ফাংশনাল লেয়ারে কোথায় হবে? সাইড। আর কোথায় হবে? বিটুইন দ্য টু ইউটেরাইন গ্ল্যান্ড। টু ইউটেরাইন গ্ল্যান্ড, ইউটেরাইন যে গ্ল্যান্ড বললাম না, ডাইলেটেড টর্সোয়াস সটুথ অ্যাপিয়ারেন্স, এই দুটো গ্ল্যান্ডের মাঝখানে। ঠিক আছে? আগে শেষ ডেভেলপমেন্ট করে নিবি, অ্যানালাইসিস করে নিবি। দুটা প্যারামেজানের ইফেক্ট ফিউশন হলো না, কি হবে? ডাবল ইউটেরাস। দুটা প্যারামেজানের ফিউশন হলো না, ডাবল ইউটেরাস। ফিউশন হচ্ছে মাঝখানে সেপ্টার হয়ে গেছে, ডাবল ক্যাভিটি। লোয়ার পার্টটা ফিউশন, দুটাই পাশে দুই আপার পার্টে এরকম আনফিউজ হয়ে গেছে। ডাইডেন্টিফাস যেগুলো আছে নামগুলো করে নিবি। ঠিক আছে? ক্যাভিটির সাথে তুমি বাচ্চাদের সময় শেষ। এক্সট্রা জেন্ডিলে আছে ওবাম লাগবে পাঠাইতে। ওটা লাগবে না। কটা করে টেস্ট কটা লাগবে? ফার্স্টও তো ছিল এটা কি বক্স? এটা কিউবিস। এটা কোন বক্স? রামাস, কোন রামাস? নাম কি? কোন রামাস করছে? এখানে এটা ব্লাডার। ঠিক আছে? এটা হচ্ছে ইউটেরাস, ব্লাডার, এটা ইউটেরাস, আর এর পিছনে অ্যানাল ক্যানাল একটু আছে। ব্লাডার, ইউটেরাস, অ্যানাল ক্যানাল, ব্লাডার, সরি ইউটেরাস, ব্লাডার, অ্যানাল ক্যানাল, ইউটেরাস, ব্লাডার। ঠিক আছে? এক্সটার্নাল জেনিটালিয়া ল্যাবিয়া মেজর বাইরের দিকে আছে। ভিতর প্লেটটার নাম কি? ভেস্টিবল ওপেন করলে পাবো ল্যাবিয়া মাইনর, সেটা ওপেন করলে কি পাবো? ফুডেন্ডাল প্লেট। সেখানে এখানে পাবো কি? দুটো ওপেনিং। কি ওপেনিং?